তোমাদেরকে যেই কাজটা করতে হবে, আমি এটা একটু আগেও বলেছিলাম যে তোমাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে রূপান্তর করতে হবে। এখানে 6টা প্রশ্ন আছে, এই 6টা প্রশ্নের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হবে। তো ঠিক আছে, তোমরা স্টার্ট করো, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা শুরু করো। ঠিক আছে, আশা করছি সবাই বোর্ডটা দেখতে পাচ্ছো। বোর্ড দেখতে কি কোনো সমস্যা হচ্ছে কারো? সে সবাই তোমরা উত্তরগুলো খাতায় লিখছো। যেটা আছে বলা আছে, মারিয়া ইজ মাই ফ্রেন্ড। মারিয়া আমার বন্ধু। মারিয়া আমার কি বন্ধু? এটা হচ্ছে সাধারণ, একদম সাধারণ যে নিয়মটা আছে। এটা বোথের নিয়মও না, অনলি এর নিয়মও না, এভরি নিয়মও না, মাস্টের নিয়মও না, এরকম যে বিশেষ করে হলো নিয়ম আছে এই নিয়মগুলোতে না। এটা খুবই বেসিক নিয়ম। মানে তোমার এখানে দুইটা কাজ করতে হয়। একটা হচ্ছে অক্সিলারি ভার্বের সাথে নট দিতে হয়, আর আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্বের সাথে নট দিতে হয়। নট দেওয়ার পর আর যে একটা কাজ করতে হয় সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ যে ওয়ার্ড আছে, অ্যাফার্মেটিভ ওয়ার্ডটাকে নেগেটিভ করতে হয়। তাহলে কি হয়ে যায়? কাজ হয়ে যায়। মানে সাধারণত যে অ্যাডজেক্টিভ থাকবে ওই অ্যাডজেক্টিভের কি করতে হবে? নেগেটিভ রূপ বসাতে হয় আর কি। তো আমরা একটু খেয়াল করি, এখানে বলা আছে মারিয়া ইজ মাই ফ্রেন্ড। তাহলে আমরা যদি অ্যান্সার করতে যাই, উত্তর হবে মারিয়া। এখানে হচ্ছে 1 নাম্বার কাজ করতে হবে, এই যে ফ্রেন্ড, এখানে করতে হবে 2 নাম্বার কাজ। তো 1 নাম্বার কাজ হচ্ছে অক্সিলারি ভার্বের সাথে নট হবে, ইজ নট মাই ফ্রেন্ড। ফ্রেন্ডের বিপরীত হবে, ফ্রেন্ডের বিপরীত কি হবে? এনিমি। এনিমি মানে হচ্ছে কি? শত্রু। তাহলে আগে বলা ছিল যে মারিয়া আমার বান্ধবী। হুম। পরে বলা হচ্ছে মারিয়া আমার শত্রু নয়। তো শত্রু নয় মানে কি? বান্ধবী। শত্রু নয় মানে হচ্ছে বান্ধবী। তাহলে আমাদের অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু বাক্য দুইটা দুই রকম হয়ে হয়ে যাচ্ছে। ওকে, তারপর নিয়মটা যাই। এখানে হচ্ছে এটা বোথ এবং এন্ড এর নিয়ম। এটা কিসের নিয়ম? এটা হচ্ছে বোথ এবং এন্ড এর নিয়ম। আমরা ইতিমধ্যে জেনে গেছি যে বোথের জন্য হয় নট অনলি, আর এন্ড এর জন্য হয় বাট অলসো। এই যে আমি এখানে একটু হিন্টস দিলাম, ইঙ্গিত দিলাম। তোমার যেখানে বোথ থাকবে ওখানে দিতে হবে নট অনলি, আর যেখানে এন্ড থাকবে সেখানে দিতে হবে বাট অলসো। তাহলে তোমার কি হবে? উত্তর হয়ে যাবে। তাহলে আমরা যদি এখানে যদি অ্যান্সার করি, হবে নট অনলি রাকিব। দুটি পরিবর্তন, বোথ এর জন্য আর এন্ড এর জন্য। এন্ড এর জন্য হবে বাট অলসো, আর বাকি যা আছে সব অপরিবর্তিত থেকে যাবে। রাহিম আর গুড বয়েজ। তো আমরা যদি অর্থ জানতে যাই, মানে আসলে দুইটা সেন্টেন্সই অর্থ কি বোঝাচ্ছে। প্রথমে বলা হচ্ছে যে বোথ রাকিব এন্ড রাহিম, মানে হচ্ছে রাকিব এবং রাহিম দুজনেই আর গুড বয়েজ, দুজনেই ভালো ছেলে। দুজনেই কি ছেলে? ভালো ছেলে। তো আমরা পরে যখন নেগেটিভ করলাম, অর্থ কিন্তু পাল্টাবে না। খেয়াল করো কিভাবে। নট অনলি রাকিব, শুধুমাত্র রাকিব নয়, বাট অলসো রহিম, এছাড়াও রহিম আর গুড বয়েজ, এছাড়াও রহিমও ভালো ছেলে। তার মানে হচ্ছে রাকিব এবং রাহিম দুজনেই ভালো ছেলে বোঝাচ্ছে। তাহলে অর্থ ঠিক থাকছে, বাক্যটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা এখন 3 নম্বরে যাবো। বলা আছে অনলি আল্লাহ ক্যান হেল্প আস। শুধুমাত্র আল্লাহই আমাদের কি করতে পারে? সাহায্য করতে পারে। আমরা জানি অনলি দ্বারা 3টা বিষয়কে মডিফাই করতে পারে। কয়টা বিষয়? 3টা বিষয়কে মডিফাই করতে পারে। যদি কখনো মানুষকে আল্লাহকে মডিফাই করে, তার জন্য আমরা বসাই কি? তার জন্য আমরা বসাই বাক্যের মধ্যে নান বাট। মানুষ এবং আল্লাহকে মডিফাই করলে তার জন্য আমরা বসাই নান বাট। আর যদি কোনো বস্তুকে মডিফাই করে বা কোনো প্রাণীকে মডিফাই করে, মানুষ ছাড়া অন্য প্রাণী আর কি, তখন তার জন্য আমরা বসাই নাথিং বাট। ঠিক আছে। আর যদি সংখ্যা বোঝায়, 1, 5, 100, 500, 1000, 2000, এই টাইপের সংখ্যা তো তোমরা চেনো, সংখ্যা সম্পর্কে জানোই। যদি কোনো সংখ্যাকে মডিফাই করে সংখ্যাকে বোঝায়, তখন আমাদেরকে তার জন্য বসাতে হয় কি? বসাতে হয় তার জন্য বসাতে হয়
নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। নট মোর দ্যান মানে বেশি নাই, নট লেস দ্যান মানে কম না। তাহলে কি হচ্ছে, বেশি না কম না। যদি বলা হয় তোমার রূপমের কাছে 500 টাকা আছে, এটার একটা বাক্য এটা, এটাকে যদি আমরা যদি নেগেটিভ করি, রূপমের কাছে 500 টাকার বেশি নাই, রূপম হ্যাজ নট মোর দ্যান 500 টাকা। রূপমের কি 500 টাকার বেশি নেই, তাহলে এটা কি হচ্ছে, অথরিক যাচ্ছে কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। এটাকে আমরা নট লেস দেন দিয়ে করতে পারি, রূপম হ্যাজ নট লেস দেন 500 টাকা। রূপমের কি নেই, 500 টাকার কম টাকা নেই। তাহলে অর্থ কিন্তু সমান থেকে যাচ্ছে, কম নাই মানে 500 আছে, বেশি নাই মানেও কত আছে, 500 টাকাই আছে। তো দেখো আমাদের এই অঙ্ক মানে এই প্রশ্নে কিন্তু অনলি তারা আল্লাহকে মডিফাই করছে, তাহলে আমার নাথিং বাট দেওয়ারও সুযোগ নেই, নট মোর দেন নট লেস দেন দেওয়ারও সুযোগ নেই। আমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে নান বাট, কেউই না, অনলি আল্লাহ, শুধুমাত্র আল্লাহ ক্যান হেল্প আস, শুধুমাত্র আল্লাহই আমাদেরকে সাহায্য করতে পারে। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে, যে নান বাট, নান বাট আল্লাহ, মানে আল্লাহ ছাড়া কেউই না, কেউই নেই, আল্লাহ ছাড়া কেউই না, ক্যান হেল্প আস, কেউই আমাদের কি করতে পারে না, সাহায্য করতে পারে না। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, মানে আল্লাহ ছাড়া কেউ কি করতে পারে না, সাহায্য করতে পারে না। তার মানে হচ্ছে শুধুমাত্র আল্লাহই সাহায্য করতে পারে, অ্যান্সার হয়ে গেল। চারে বলা আছে এভরি রিভার হ্যাজ ফিশেস, প্রত্যেকটা নদীতে কি আছে, মাছেরা আছে, মাছ আছে। আচ্ছা, তো আমরা যেটা বুঝতে পারি এবং যেটা জানি এতক্ষণ পর্যন্ত, এভরি থাকলে এভরি জন্য হবে দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো হবে। তাহলে এভরির জন্য কি দিতে হবে, দেয়ার ইজ নো, তারপর সাবজেক্টের উপর বার দিতে হবে। এভরি কিন্তু বাক্য দুইটা কাজ করতে হয়, কয়টা কাজ, এই যে এখানে একটু ফলো করো, দুইটা কাজ। এক নম্বরে দেয়ার ইজ নো হবে, সাবজেক্টের উপর দিতে হবে বার, দুইটা কাজ করলে কি হবে, আমাদের অ্যান্সার করা হয়ে যাবে। তো আমার এভরির জন্য আমি কি দেবো, দেয়ার ইজ নো দেবো, এই যে এভরির জন্য দেয়ার ইজ নো দিব। তারপর আমার যে সাবজেক্ট আছে সাবজেক্টের উপর বার দিতে হবে, সাবজেক্ট এখানে আছে রিভার, লিখে ফেললাম, রিভারের উপর অবশ্যই বার দিতে হবে। আমরা দেখি যে আমাদের তোমরা ম্যাক্সিমাম সময় বারটা দাও না, শুধু দেয়ার ইজ নো দিয়ে বাকি সব লিখে ফেলো, অ্যান্সার করে ফেলো। তো এক্ষেত্রে উত্তরটা কিন্তু সঠিক হয় না। তো টিচাররা কি করবে, এরকম করলে তুমি তোমার উত্তরটা কেটে দিবে, যে তোমার উত্তর হয়নি এমন ধরে নিবে। তাহলে এখানে কি করতে হবে, অবশ্যই সাবজেক্টের উপর বার দিতে হবে এবং বাকি অংশগুলো লিখতে হবে। আমাদের অ্যান্সার যদি আমরা দুইটা অর্থটা দেখি, প্রথমে বলা আছে এভরি রিভার হ্যাজ ফিশেস, প্রতিটা নদীতেই কি আছে, মাছ আছে। পরে বলা হচ্ছে there is no river but has fishes, এমন কোন নদী নেই যেখানে মাছ নেই, নদী ছাড়া মাছ ছাড়া নদী নেই, মাছ ছাড়া কোনো কি নেই, নদী নেই। তো মাছ ছাড়া কোনো নদী নেই মানে প্রত্যেকটা নদীতেই মাছ আছে, অর্থটা কি থাকছে, সম্পূর্ণ ঠিক থাকছে, মাঝখান থেকে বাক্যটা নেগেটিভ হয়ে যাচ্ছে। ওকে, আমরা এরপরে যাচ্ছি, we must pray to Allah, আমরা অবশ্যই আল্লাহর কাছে কি করব, প্রার্থনা করব। আমরা একটা নিয়ম করেছিলাম বাক্যের মধ্যে মাস্ট থাকলে have to, has to, এই তিনটা ওয়ার্ড যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, এই তিনটা যদি থাকে আমরা বাক্যটাকে দুইভাবে নেগেটিভ করতে পারি। কয়ভাবে, দুইভাবে। সহজ নিয়ম হচ্ছে ক্যান নট বাট বসানো, সহজ নিয়ম হচ্ছে কি করা, ক্যান নট বাট বসানো। আর তুমি যদি বলো স্যার আমি ক্যান নট বাট বসাবো না, আমি ক্যান নট হেল্প দিয়ে করব, তাহলে তোমাকে আরেকটা বাড়তি কাজ করতে হবে, ভার্বের সাথে আইএনজি দিতে হবে। মানে এখানে প্রিন্সিপাল ভার্বটা খুঁজতে হবে, প্রিন্সিপাল ভার্বটা খুঁজে তার সাথে কি দিতে হবে, আইএনজি দিতে হবে। যেমন এখানে প্রিন্সিপাল ভার্ব আছে প্রে, প্রে মানে প্রার্থনা করা, ক্যান নট হেল্প দিয়ে করলে কি হবে, উই ক্যান নট হেল্প প্রেইং টু আল্লাহ, এইভাবে করতে হবে। আর তুমি যদি বলো যে স্যার আমি এত প্যাঁচে যাবো না, এত ঝামেলা করবো না, আমি সহজ নিয়মে করে ফেলবো, তাহলে তোমার জন্য হচ্ছে ক্যান নট বাট, মাস্টের জন্য, হ্যাভ টু এর জন্য, হ্যাজ টু এর জন্য তোমাকে কি দিতে হবে, ক্যান নট বাট দিতে হবে, তাহলে তোমার কি হবে, অ্যান্সার করা হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এটার অ্যান্সার করছি, উই, মাস্টের জন্য কি হবে, ক্যান নট বাট। দেখো আমি যদি এখানে যদি বাট আনতে হেল্প দিই তাহলে
ভার্বের সাথে এই যে ফ্রের সাথে আইএনজি হয়ে যাবে, ফ্রেইং হয়ে যাবে। তো আমি ওই ফ্রেইং ওই ঝামেলায় যাচ্ছি না, আমি জাস্ট কি দিচ্ছি, ক্যান নট বার দিচ্ছি। ওকে, এরপর যেটা বলা আছে, ঢাকা ইজ আ বিগ সিটি। ঢাকা ইজ আ বিগ সিটি। ঢাকা একটা কি শহর, বড় শহর। আচ্ছা, তাজিবা তুমি একটু বলবা, শুনছো তুমি তাজিবা? জি স্যার। ওকে, তুমি বলো তো এটা নেগেটিভ কি হবে? ঢাকা ইজ আ বিগ সিটি, ঢাকা একটি বড় শহর, নেগেটিভ করলে কি হবে বলো? দেখতে পাচ্ছ কি হবে বলো এটা? আচ্ছা, আহাদুর শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, আহাদুর বলো তো একদম শেষটা, ঢাকা ইজ আ বিগ সিটি, এটাকে আমরা কিভাবে নেগেটিভ করব? ঢাকা ইজ নট এ স্মল সিটি। গুড। আচ্ছা, এরকম বাক্যকে নেগেটিভ করতে হলে আমাদেরকে কয়টা কাজ করতে হবে? দুইটা। গুড। কি কি বলো? অক্সিলারি ভার্ব অর নট। অক্সিলারি ভার্বের সাথে নট দিতে হবে এবং অ্যাফার্মেটিভ শব্দের কি দিতে হবে, নেগেটিভ দিতে হবে নাকি? বিগ এর বিপরীত হচ্ছে স্মল, অথবা ট্রেনে দিতে পারি আমরা। তো আমরা বিগ আর বিগ থেকে স্মলই জানি, বিগ মানে বড়, স্মল মানে ছোট, আমরা ওইদিকে যাচ্ছি না আর। তো আরবাব মাইক্রোফোন মিউট করে দাও। ওকে, আচ্ছা আমি এখন একটু শুনতে চাইবো কার কয়টা হলো। এই যে আমি উত্তর লিখে দিলাম, ঠিক আছে, আমি কিন্তু প্রশ্নগুলো মুছে দিচ্ছি। যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো মুছে দিচ্ছি, এই যে মুছে দিলাম প্রশ্নটা। আমি সবগুলো প্রশ্ন মুছে দিচ্ছি, ঠিক আছে? তোমরা আমাকে স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। আমি তো কথা বলছি না, এখন কথা বলবো একটু পরে। কথা কি এখন শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, কথা বললেই শুনতে পাবো, আমি কথা বলছি না। আমি তোমাদেরকে 6টা কি করতে দিয়েছিলাম, অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিয়েছিলাম, বলছিলাম এগুলো নেগেটিভ করার জন্য। এখন এই 6টা হচ্ছে অ্যান্সার। এখানে আমরা যে প্রশ্নগুলো দিয়েছিলাম এই প্রশ্নগুলোর অ্যান্সার হচ্ছে এটা। সবাই নিজেরা নিজেদের পেপারটা কাটো, উত্তর দেখে নিজেরা নিজেদের পেপারটা কাটো, কেটে মার্কস দাও, মানে কতর মধ্যে কত পাচ্ছ এই মার্কসটা দাও, ঠিক আছে? কাটো সবাই, পেপারটা এক্সামিন করো, এক্সামিন করার পর কি করবা, কাটবা। নাজমুল আহসান, এটাকে যদি আমরা যদি অ্যাফার্মেটিভ করতে যাই, নট তো অবশ্যই থাকবে না। নট কি থাকবে? থাকবে না। এখন এই যে ইনিমি, ইনিমির বিপরীত হবে, অপোজিট ওয়ার্ড হবে ফ্রেন্ড। মারিয়া ইজ মাই ফ্রেন্ড, তাহলে অ্যান্সার হয়ে যাবে। মারিয়া ইজ মাই ফ্রেন্ড। গুড, অ্যান্সার হয়ে গেছে। আরাফাত মিউট করে দাও, আরাফাত মিউট করে দাও। আচ্ছা গেল, আরাফাত মিউট করো তুমি। আরাফাত মাইক্রোফোনটা অন অফ করে দাও। স্যার আমার মাইক্রোফোন অফ। অফ, আচ্ছা অফ করো। তাহলে আমাদের এটা উত্তর হয়ে গেল।
তারপর হচ্ছে নট অনলি, আমরা জানি নট অনলি দিই আমরা কার জন্য, বোথের জন্য দেই। আর বাটলস জন্য কি দেই আমরা, এন্ড দেই। বোথ রাকিব এন্ড রাহিম আর গুড বয়েজ। তাহলে কি হচ্ছে, অ্যান্সার হয়ে যাচ্ছে কি রে, কি হবে, নট অনলির জায়গায় হবে বোথ, আর বাটলস এর জন্য হবে এন্ড। তার মানে বোথ রাকিব এন্ড রাহিম আর গুড বয়েজ, অ্যান্সার হয়ে গেল। নান বাট আল্লাহ, এখানে নান বাট দিয়ে আল্লাহকে বোঝাচ্ছে, তাহলে এখানে অনলি হবে। ঠিক আছে, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, উত্তর হয়ে যাবে। দেয়ার ইজ নো রিভার বাট হ্যাজ ফিশেস, আমরা জানি এভরির জন্য দেয়ার ইজ নো দিতে হয়, তাহলে দেয়ার ইজ নো জন্য এভরি দেবো, বাটটা থাকবে না, এভরি রিভার হ্যাজ ফিশেস, উত্তর হয়ে যাবে উই ক্যান নট বাট প্রে টু আল্লাহ। যে ক্যান নট বাট আছে এর জন্য আমরা মাস্ট দিব, তাহলে কি হবে, উত্তর হয়ে যাবে ঢাকা ইজ নট আ স্মল সিটি, নটটা বাদ দেব, স্মল এর বিপরীত যে ওয়ার্ড আছে বিগ দিব, ঢাকা ইজ আ বিগ সিটি, তাহলে উত্তর হয়ে যাবে। তো আমি একটু মার্কস জানতে চাইবো, কার কত মার্কস হলো, কি হলো না হলো। এখন আহাদুর তোমার কয়টা হয়েছে? আহাদুর জামান, স্যার 6টা। গুড। আরবাজ হোসেন, আরবাজ হোসেন তোমার স্যার কয়টা আমার হলো? 6টাই। আচ্ছা ঠিক আছে। আসাদুজ্জামান তোমার কয়টা হলো? 6টা। তারপর হচ্ছে 6টা। 6টা না? সাবরিনা তোমার কয়টা হলো? স্যার সবগুলো হয়েছে। আচ্ছা থ্যাংক ইউ। সুমাইয়া তোমার কয়টা হলো? স্যার সবগুলো হয়েছে। থ্যাংক ইউ। স্যার আমার সাথে আমার ভাই আছে। আচ্ছা তোমার ভাইও আছে? মুন্ডা কোথায়? আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের রোল নাম্বারগুলো জানতে চাইবো, কারণ রোল নাম্বার তো, আচ্ছা বলো তো, ওই দুবাই তোমরা দুজনের রোল নাম্বার বলো। আহাদুর মুনতাকুর রোল কত? 22 23। 22 23। আচ্ছা তারপর হচ্ছে আরাফাতের রোল কত? 14। 14। আচ্ছা আসাদুজ্জামান তোমার রোল কত? 20। 20। ওকে। নাজমুল আহসান মানে স্যার রোল 2। সুমাইয়ের রোল হচ্ছে 2। তারপর সাবরিনার রোল কত? 4। 4। গুড। সবাইকে অনেক ধন্যবাদ ক্লাসে সময় দেওয়ার জন্য। আশা করছি আমরা কিছু শিখতে পেরেছি। আগামী ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, কিভাবে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ বাক্যে রূপান্তর করতে হয়, আমরা সেই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। ঠিক আছে, সবাই অনেক ভালো থেকো, সাবধানে থাকবে। ঠিক আছে, ফি আমানিল্লাহ।